আসসালামু আলাইকুম। যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন এবং প্রোগ্রামিং শিখতেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। ঠিক আছে, আমরা সর্বপ্রথম আপনাকে তাড়াতাড়ি কাজ করার জন্য কুইক অ্যাক্সেস নামে একটা ফোল্ডার বানাতে হবে। কি করতে হবে আমি বলে দিচ্ছি। কুইক অ্যাক্সেস একটা ফোল্ডার বানাবেন, ওপেন করেন, সিএমডি লিখবেন, কোড লেখা এখানে এন্টার দিবেন। ওকে, আমরা এটা এই সেটে রাখি। রাখার পরে দেখেন HTML লিখে ফরম্যাটটা নিয়ে আসবেন, চারটা লিংক দিবেন। একটা হচ্ছে style.css, যেটা আমি এখানে দিছি style.css। ঠিক আছে, রাইট ক্লিক, ফাইল, style.css। আরেকটা দিবেন script.js, আরেকটা হলো index.html। তিনটা ফাইল বাহিরে রাখবেন আর তিনটা ফোল্ডার বানাবেন। একটা ফোল্ডারের নাম হলো css, আরেকটা নাম হলো js, আরেকটা নাম হলো pig। CSS এর ভিতরে bootstrap.min.css থাকবে, জাভাস্ক্রিপ্টের ভিতরে bootstrap.min.js থাকবে। ঠিক আছে, এই এই জিনিসটা একবার বানাইতে হবে, তারপরে আপনি ওয়েবসাইট বানানো বা অ্যাপ্লিকেশন বানানোর জন্য বা গেম ডেভেলপমেন্ট করার জন্য জাস্ট ফাইলটা পিক আপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখন তার ব্যবহার দেখাচ্ছি। ধরুন ইন্ডেক্সে গেলাম, আমরা আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। ঠিক আছে, ধরুন আমরা রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, কোনো কিছুই নাই। ঠিক আছে, আমি কোনো সিএসএস ইউজ করি নাই, কিচ্ছু নাই। এই দেখেন সিএসএস এর ফাইল সাদা, জাভাস্ক্রিপ্ট সাদা, কোনো কিচ্ছু নাই, জাস্ট index.html একটাই। এখন আমি বডিতে যাব, দেখেন বুটস্ট্র্যাপ নাথিং বাট ইজ এ ক্লাস। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ক্লাস, দ্যাটস ইট। তাহলে আমি কি করব, CLASS ক্লাস লিখলাম, সিম্পল, বুঝতে চেষ্টা করেন, ক্লাস, এন্টার। এখন আমি ব্যাকগ্রাউন্ড দেব। এখানে আমি বুটস্ট্র্যাপের লিংক দিছি, CSS বুটস্ট্র্যাপ, আপনারা জানেন সেটা। এখন আমি এই লিংক দেওয়াতে আমি দেখেন কত সহজে জাস্ট একটা ক্লাস লিখছি আর বিজি লিখছি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, একটা হাইফেন দিবেন, এখানে লিখবেন PRIMARY, প্রাইমারি। এই শব্দটা লেখার সাথে সাথে দেখেন আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। মনে রাখবেন এই যে কালারটা দেখতেছেন সেটা হলো প্রাইমারি কালার। ওকে, সেকেন্ড, ধরুন আমি লিখলাম SECONDARY, সেকেন্ডারি। যখন আমি সেকেন্ডারি লিখবো দেখেন এই কালারটার নাম হচ্ছে সেকেন্ডারি। ওকে, যখন আমি মুখস্থ খাতায় নোট করে ফেলেন, ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়া যখন আমি এখানে লিখবো INFO, ইনফো, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না, ইনফো। আমি যখন এখানে লিখবো DARK, ডার্ক, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমি যখন এখানে লিখবো আর কি আছে, ডার্ক আছে, ওয়ার্নিং, WARNING, ওয়ার্নিং। ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হলুদ হয়ে গেছে। ঠিক আছে, আমি যেগুলি লিখতেছি বুটস্ট্র্যাপের সিএসএস ক্লাসের। ওকে, এগুলি আপনারা লিখে নোট না করলে পাবেন না। তারপরে হচ্ছে গিয়া আর একটা হচ্ছে লাইট, লিখলে সাদা আসবে, LIGHT, লাইট, লাইট মানে সাদা। ওকে ওকে, তারপরে আমরা আসতেছি লাইট হলো, সেকেন্ডারি হলো, প্রাইমারি হলো, আর কি আছে, প্রাইমারি দিলাম, সেকেন্ডারি দিলাম, ইনফো দিলাম, তারপরে ওয়ার্নিং দিলাম, ডেঞ্জারাস দিলাম, লাইট দিলাম, তারপরে ডার্ক দিলাম। হ্যাঁ, এই কটাই মেন। ঠিক আছে, তো আমি কি সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি। আমি যদি ডেঞ্জার লিখি, DANG, ডেঞ্জার, দেখেন ডেঞ্জার লিখলে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে, রেড কালার। তাহলে কয়টা মুখস্থ করে ফেলবেন, একটা হচ্ছে ডেঞ্জার, ডেঞ্জার, আমি লিখে দিচ্ছি কি কি, আপনি এখানে নোট করেন, এটি মুখস্থ করে ফেলবেন, এটি সবটি কাজে লাগবে। এক নাম্বার হলো ডেঞ্জার, যেটা হলো রেড কালার। দুই নাম্বার হলো প্রাইমারি, প্রাইমারি কালার কি কালার, এটার নাম কি, প্রাইমারি কালার কি বলে,
ব্লু ধরতে পারেন, লাইট ব্লু আর কি। তারপরে হচ্ছে গিয়া লাইট হোয়াইট, WHIT, নোট করে ফেলেন, কষ্ট করে লিখে দিতেছি। তারপরে ডার্ক ডার্ক ব্ল্যাক। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইনফোটা কি কালার, লাইট ব্লু। তারপরে সাকসেসটা হচ্ছে গিয়া গ্রিন। তারপরে হচ্ছে গিয়া লাইট দিলাম, ইনফো দিলাম, প্রাইমারি দিলাম, সেকেন্ডারিকে বলা হয় গ্রে। ওকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো হয়ে গেছে, সাতটাই মেন থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলি নোট করে ফেলেন, খাতায় লিখে ফেলেন। বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে আমাদের পদে পদে বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে। প্রোগ্রাম বানাইতে গেলে, যে কোনো গেম বানাইতে গেলে আমাদের এই কালারটি মনে রাখতে হবে, এই কালারটি মনে রাখতে হবে। হ্যাঁ, ডেঞ্জারাস মানে রেড কালার, প্রাইমারি মানে ব্লু কালার, লাইট মানে হোয়াইট কালার, ডার্ক মানে ব্ল্যাক কালার, ইনফো মানে লাইট ব্লু, তারপরে সাকসেস মানে গ্রিন, সেকেন্ডারি মানে গ্রে কালার। ওকে, এই কটা বুটস্ট্র্যাপের জিনিস মুখস্থ করে ফেলবেন। ওকে, তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট খালি সেটআপ করার জন্য। আর এখানে কিভাবে সেটআপ করবেন এটাও একটু দেখাই দেই। এখানে আপনি কি করবেন, সর্বপ্রথম index.html পারবেন, স্টাইল script.js পারবেন, style.css পারবেন, লিংকও লাগাইতে পারবেন। প্রবলেম হচ্ছে এই যে জেএস আর পিক না, জেএস আর হলো সিএসএস, এই দুইটা কোথায় পাবেন? এটি আপনাকে ডাউনলোড করতে হবে। কোথায় থেকে ডাউনলোড করতে হবে? ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে যাবেন, গুগলে বা ইয়েতে গিয়ে লিখবেন বুটস্ট্র্যাপ 5, লিখলে এরকম চলে আসবে। ঠিক আছে, এরকম আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে এখানে বুটস্ট্র্যাপ ডাউনলোডে যেতে হবে। ডাউনলোডে যাওয়ার পরে আপনি কি করবেন, সোর্স ডাউনলোড, এই যে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সোর্স ডাউনলোডে যখন যাবেন, সোর্স ডাউনলোডে গেলে অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে হয়ে গেছে মনে হয়, এই দেখেন। পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট করে ওকে করেন। ওকে করার পরে এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে বুটস্ট্র্যাপ এটা। তারপরে এটার উপরে ডাবল ক্লিক করবেন, এটার উপরে ডাবল ক্লিক করবেন, তারপরে ডিস্কে যাবেন, তারপরে এই যে দুইটা পাচ্ছেন। ঠিক আছে, আপনি এই দুইটা হুবহুব নিয়ে যদি ওইখানে লিখে দেন সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন এতগুলা ফাইল নেওয়ার দরকার নাই, ভিতর থেকে একটা ফোল্ডার বানায়ও আপনি নিতে পারেন। ঠিক আছে, আপনার এখানে সিএসএস এর মধ্যে শুধু খালি এই ফাইলটা দরকার। এই যে এটা রাইট ক্লিক করেন, কপি করেন। আমি কি করছি, ওই যে কুইক অ্যাক্সেস নামে যে ফোল্ডারটা বানাইছিলাম, এটার ভিতরে দুইটা ফোল্ডার বানাইছি, সিএসএস জেএসএস। সিএসএস ওপেন করে আমি এখানে জাস্ট খালি এই যে পেস্ট করে দিছি, এটা বলতেছে রিপ্লেস। ঠিক আছে, এই যে এটা পেস্ট করে দিবেন। আবার কুইক অ্যাক্সেস এর মধ্যে এই যে জেএস ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটা নিয়ে রাখছি এখানে, এটাও আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, ওইখান থেকে আমাদের ওই যে ডাউনলোডের ফোল্ডার আছে না, এখানে বুটস্ট্র্যাপ তো নিলাম এটা। এখন আবার যান এখানে ডিস্টের ভিতরে যান, এখানে জেএস এর ভিতরে যান, তারপরে এই যে min.jss রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে কপি করবেন, কপি করে আমাদের ওই যে ওইখানে যাবেন, এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে জেএস আছে না, এটার ভিতরে ঢুকবেন, এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন, যেটা রিপ্লেস বলে দিতেছে, মানে এটাই। এইভাবে নিয়ে আসছি। তারপরে যখন আপনি ফাইনালি কুইক অ্যাক্সেসে যখন সিএমডি লিখবেন, লেখার পরে যখন সিওডি কোড লিখে স্পেস ডট দিবেন, দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমার এই যে সিএসএস এর ভিতরে এই যে এই ফাইলটা ডাউনলোড দিছি এটা, তারপরে এই যে এর জন্য এটা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন নতুন একটা গেম ডেভেলপমেন্ট করব বা অ্যাপস বানাবো বা ওয়েবসাইট বানাবো, তখন এই জিনিসগুলি আমার আর বানাতে হবে না। কোনগুলি বানাতে হবে না? এই যে এই জিনিসগুলি আর বানাতে হবে না, একবার এগুলি কমন লাগে। তাহলে আমি কিভাবে কি করব, আপনি কি করবেন, একটা ফোল্ডার বানাবেন এরকম। ফোল্ডার বানাইয়া এখানে লিখবেন কিউএ মানে কুইক অ্যাক্সেস দিয়ে, তারপরে এটার ভিতরে এটা দিয়ে দিবেন এই যে এখানে।
তারপরে কি করবেন, এখানে 10টা বানায় রাখবেন এরকম। হ্যাঁ, ধরেন একটা এখানে 10টা বানাবেন। অল্টারে ধরেন, অল্টারে ধরে টান দেন, এখানে নিচের দিকে অল্টার বাটনে ধরে টান দেন। একটা হইলো, তারপরে 2টা হইলো, 3টা হইলো, 4টা হলো, 5টা হলো, 6টা হলো, 7টা হলো, 8টা হলো, 9টা হলো, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়ে গেছে। এখন কুইক অ্যাক্সেস আছে না, এখানে যাবেন, রিনাইম করবেন, রিনাইম করে লিখবেন QA1। আবার এখানে যান, রিনেম করেন QA2। আবার এখানে যান, রাইট ক্লিক করেন, তারপরে QA23। ঠিক আছে, এরকম করে সবটির নামকরণ করবেন। নামকরণ করার পরে ধরেন আপনি এখানে একটা নতুন অ্যাপস বানাবেন, এটা ওপেন করবেন। ওপেন করে এখানে যান, CMD লেখেন, তারপরে কোড লেখেন, স্পেস দেন, হ্যাঁ, এন্টার দেন। এন্টার দেওয়ার পরে দেখেন আপনার QA নামে, এই যে কুইক অ্যাক্সেসের আন্ডারে, এখানে যান, এখানে গিয়ে এটাকে এখানে দেন, এই যে QA এর আন্ডারে, এর অধীনে 2টা কুইক অ্যাক্সেসের আন্ডারে আবার আছে এখানে কি, কুইক অ্যাক্সেসের ভিতরে দেখেন এখানে এই যে এটা চলে আসছে। ঠিক আছে, তো এটা একটা নতুন নতুন একটা ফাইল। দেখেন এখানে যখন আমি ক্লিক করি, এখানে সব রেডি করা আছে, আমার আর বারবার এই জিনিসগুলো করা লাগলো না, লিঙ্ক করা লাগলো না। এখন যখনই আপনি একটা করে ওয়েবসাইট বানাবেন, এই জিনিসটা নিয়ে আসবেন, আপনার 1টা ঘন্টা আধা ঘন্টা সময় বেঁচে যাইব। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন কেমনে বানাবেন। এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে গিয়া, কিউএ এর ভিতরে গিয়া 1টা 2টা 3টা আপনি আপনার মতো করে পরে এগুলি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো এগুলি তো চেঞ্জ করতে পারবেনই। তাহলে একটা ধরেন আপনি এটা দিয়ে একটা ওয়েবসাইট এখন বানালেন, 10টা বানাবেন, যখন 9টায় চলে যাবেন তখন আরো 10টা কপি করেন। ঠিক আছে, আপনি 10টা ওয়েবসাইটে যদি বানান, 10টা বানাইতে তো আপনার মনে করেন আপনি যখন প্রফেশনাল হয়ে যান, 10টা বানাইতে 10 মাস লাগবে, কারণ কোডিং করে ওয়েবসাইট তো অনেক কঠিন, তাই না? বা একটা কিছু বানাইলেন। তো এই জিনিসগুলো আপনাদের কাজের জন্য, সহজ করার জন্য, ইজি করার জন্য আমি বলতেছি বারবার, প্লিজ যারা ভবিষ্যতে অনেক কিছু জানতে চান তারা এই জিনিসটা বানাবেন, কুইক অ্যাক্সেস, কুইক অ্যাক্সেস। ঠিক আছে, যদি না পারেন, কোনো ধরনের প্রবলেম হয়, আমার হেল্প নিতে পারেন, আমি হেল্প করব কিভাবে বানাতে হয় সেটা বানাবেন। ওকে, তারপরও শিখেন, আপনারা শিখা দরকার আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।